আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত 4 নম্বর দক্ষিণ ওলানিয়া লালগঞ্জ স্কুল ময়দানে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লালগঞ্জ যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ৪র্থতম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব কাজী আব্দুল আলিম মিল্টন চৌধুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব শাহাব আহমেদ, সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, এই জন্য দোয়া করছি একবারে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা যেটা আছে যেন আরো বেড়ে যায় কোরআনের ইজ্জতে, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বরিশালবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠান শোনার জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। সূরা তাওবার ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদের কোরআনে কারিম শোনার ব্যবস্থা করে দেবেন। এ নির্দেশ কার? দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে ৯৬% মুসলমান আমরা। অমুসলিমরা কোরআন শুনতে আসলে যেখানে তাদের শোনার ব্যবস্থা করা দরকার, অথচ সেই জায়গায় আমরা মুসলমানের আওয়াজ নির্দ্বিধায় কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো শুনতে পারি না, করতেও পারি না। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। যারা এই দুর্ভাগ্যের কারণ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই কথা বলা যাবে না, কথা বলা যাবে না। গত 4-5 দিন আগে ছিলাম রংপুরে, কুড়িগ্রামে। ওই এলাকার মানুষ একটু গরিব, তো ওরা ফ্যান দেয়নি, শরীরে গাম বসে গলা বসে গেছে। 2-3 দিন তো খুব কষ্ট হচ্ছে কথা বলতে। গত পরশু দিন তো মাহফিলটাই করতে পারি না। আজকে যা আশা করছে আল্লাহ আমার কণ্ঠটা ছেড়ে দেবেন।
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ বের করেছে মানুষের এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। কি অবস্থা! একটু পিছিয়ে যান তো, যান একটু পিছিয়ে যান, যান একটু পিছিয়ে। ঠিক আছে, আওয়াজ বাড়িয়ে দিন, যা আছে কানে। 27টা স্তর পার করার পরে যদি একটা কথা বের হয় যে আল্লাহ এটা করতে পারেন, আমার এই কণ্ঠটা তিনি 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন না? কথা বন্ধ থাকলে যে কি অসুবিধা হয় আমি এই 3 দিন টের পেয়েছি। এই জন্য মানুষকে বানাতে যে 13টা জিনিস লাগে, তার ভেতরে বাক শক্তি একটা। এই কথা বলার শক্তিটা আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি এটা না দিতেন, যারা বোবা, কথা বলতে পারে না, বাক শক্তি নেই, ওরা যে কি হারিয়েছে ওরাই জানে। যারা কথা বলতে পারেন, জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আমল করে, এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। এই কোরআনে আল্লাহ আমল দিয়েছেন 500। কয়টা বলেন বলেন? বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানের সমস্ত দেশগুলোতে পীর সাহেব নামা যারা দিন প্রচার করে, দিনের খেদমত করেন, ওনাদের দরবারে গেলে ওনারাও আমরা দেখি সবক দেয়। 9টা পর্যন্ত সবক আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন পড়া কোরআনে 500টা আমল দিয়েছে। আমরা সামারাইজ করে আজকে 9টা সবক বানাবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। যদি এই 9টা সবক পৃথিবীর পীরদের সাথে মিলে যায়, অবশ্যই ওটা মানতে আপনি বাধ্য। কোরআনের সাথে যদি কারো মিল না থাকে, ও যদি আকাশ দিয়ে উড়ে যায়, ওটা ভণ্ড। যতগুলো বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতে ভেজাল আছে, তার ভেতরে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা একটু ঝামেলা। এটা নিয়ে আমরা অনেকেই ধোঁয়াশার ভেতরে আছি। যে যেদিকে টেনে কথা বলে আয়াত নিয়ে না, আমরা তাফসীর আকারে কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমান হাকামা বিহি আদালা। নবীজি বলেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে, তারাই ন্যায় বিচার করতে পারে। হাদিসের এই টুকরা অনুযায়ী এদেশ থেকে আমরা দেখি কোরআনের ন্যায় বিচার আজও কায়েম হয়নি। এই জন্য আমরাও ন্যায় বিচার পাই না। আমরা কি ন্যায় বিচার পাই? এখন কোনো জায়গায় পাই না। কি হয়ে গেল দেশটা বুঝলাম না। 10টা এরকম দাড়িওয়ালা মানুষকে নিয়ে আপনি একটু খাবার খাওয়াবেন, 5 জন থানায় খবর দিয়ে বলবে গোপন মিটিং চলছে। এটা যদিও বরিশাল বিভাগে শুরু হয়নি, এই জন্য জানি না, তা না, এটা আমরা চাইনি। ওমান দাআ ইলাইহি হাদা। বিশ্ব নবী জানিয়েছেন, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, মহান আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান, আজকে থেকে মরণ পর্যন্ত মানুষকে ডাকতে হবে কোরআন দিয়ে। এই হাদিস আমি বানালাম। আমান দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। শুধু বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে, কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে।
এই হাদিসের ব্যাখ্যা যদি ভুল হয় কেউ প্রোটেস্ট করতে পারে। তাহলে এখন থেকে মরণ পর্যন্ত কথা শুনতে হলে কোরআনের কথা। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় আর কেউ বলে না। সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন বাদ দিয়ে কারো কথা আমরা শুনতে রাজি না। এই হাদিসের পক্ষে আর একটা হাদিস ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহর নবী জানিয়েছেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। বাংলাদেশের সবচাইতে বেশি যেহেতু বরিশাল আর চট্টগ্রাম বিভাগে পীর বেশি, এই জন্য হাদিসটা আমি সাপোর্ট হিসাবে পড়লাম। শব্দটা খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ। এখানে যারা আরবি গ্রামার বসে, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইউদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, খারাপ বানিয়েছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল যে ভালো হব, আমি হেদায়েতের নিয়তে যাচ্ছি, কিন্তু যেখানে গিয়েছেন ওখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশ। এক কথা বলছে না কেন? সরকারি জরিপে এখন 48,000-এর উপরে পীর এই দেশে। পীর যদি এত থাকে, মুরিদ কত আছে? পীর মুরিদ আমি খারাপ বলছি না, ভালো জিনিস এটা। পীর মানে উস্তাদ, মুরিদ মানে ছাত্র। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, ইসলামের এতটুকু শেষ, এর আগে পরে আর কিছু নেই। কথা বুঝতেছেন? যদিও বরিশাল বিভাগটা এখনো মুক্ত আছে, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। পীর সাহেবের নাম শুনলে অনেকে বউ দিয়ে পর্যন্ত খেদমত করাচ্ছে। বরিশালবাসী সচেতন মানুষ আপনারা, আমি আপনাদেরকে কোরআনে কারিমের দিকে নিয়ে যাচ্ছি। আজকের এই ময়দানে, এই সামিয়ানার নিচে তাহলে সিদ্ধান্ত নেওয়া যায় না। যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, আমিও দরবারে আর নেই। কয়েকজন হাত তুলল। ঠিক আছে, ঠিক আছে। শত্রু পাচ্ছেন করে। আমি আশা করছি আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস হবে। আজকে থেকে যদি এই কথার উপরে আপনি টিকে থাকতে পারেন, আর যদি মুনাফিকি করেন, আপনার কপাল আরো নষ্ট হবে। তাহলে যেখানে কোরআন নেই ওই দরবারে আমি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে। 48,000-এর উপরে আমার মনে হয় 48টাও টিকার কথা না। আর একটু নিচে নামবো। নিচে নেমেই তো 3 বছর আটকা ছিলাম, আবার নিচে নেমে 6 বছর আটকা থাকবো। ঠিক আছে। নবীজি জানিয়েছেন, যেহেতু আদাল্লাহুল্লাহ, আপনার বিবেকের ওপরে আমি প্রশ্ন করছি, যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলে আমি নেই। এইটা একটু আসতে বলেন, দিনকাল ভালো না, এটা একটু আসতে বলেন। তারপরও বরিশাল একটু আসতে বলেন, এইটা আপনার মেনে নেবেন না আমি জানি। আমি জানি এটা 100 জনের প্রায় 85 জন মানবে না। 15 জন মানতে পারে, তাও তা না না নাই। কি কথা বুঝতেছেন? ঠিক আছে, আপনি বুঝে ফেলেছেন।
এই দুইটা হাদিসের সংক্ষিপ্ত কথা বলার পরে আমরা নবীজির উপরে দরুদ আর সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় জিকিরের তাৎপর্য। কোরআনে কারিমের সূরা বাকারার 152 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ কোরআনের উপরে যতটুকু যোগ্যতা দিয়েছে, আমার তো মনে হয় এই আয়াতে যত কথা আছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ এই আয়াত নিয়ে আলোচনা করে, কিয়ামত এসে যাবে, তাও এই আলোচনা শেষ হবে না। এত কথা এর ভেতরে আছে, শুধু টান দিয়ে বের করা দরকার। আমরা চেষ্টা চালাবো গবেষণামূলক কিছু কথা বলা, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা যে কথা বলছিলাম, পীর সাহেবদের কাছে গেলে কয়টা সবক এক থেকে কয়টা পর্যন্ত দেয়? 9টা। কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, আমল দিয়েছেন। সেখান থেকে আমরা সামারাইজ করে মাত্র 9টা সবক আজকে আল্লাহর কোরআন থেকে শোনাবো। তার প্রথম নাম্বারে জিকির। 48,000 দরবারের নাম বলছিলাম। যে কোনো দরবারে যাবেন, আগে কি দেবে? মুরিদ হওয়ার জন্য যান, আগে কি দেবে? বলেন বলেন। জিকির। এই শব্দটা কি খারাপ? এটা ফরজ জিনিস। যারা দিচ্ছে অবশ্যই বুঝে শুনে দিচ্ছে। এবার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, এই শব্দটা তিনি কি হিসাবে কোরআনে কারিমে দিলেন? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি। ফা মানে অতঃপর, উযকুরুনি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদের জিকির করব। শব্দটাকে এভাবে আল্লাহ আমাদের দিতে চেয়েছেন যে তোমরা আল্লাহ 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 এগুলো কিছুক্ষণ বলো, আমি আরশে বসে বসে ফেরেশতাদের নিয়ে তোমাদের সম্পর্কে বলি বান্দা বান্দা। এরকম নাকি? ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করবা না। 4টা শব্দ আছে। কয়টা? আমার জিকির করো, আমি জিকির করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা? বোঝা হয়ে গেছে না? তাহলে মোনাজাত করে দিই। আপনি কি করতে বলছেন? বোঝা হয়ে গেছে। আপনি জানেন এর ভেতরে কি আছে? এই যে জাল কাফ আর র, জিকির, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, তাৎপর্য এত বেশি, সিগনিফিকেন্সের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি জিকির বুঝতে পারে, দুনিয়া আখিরাত সব বুঝতে পারবে। কোরআন শরীফ আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতটুকু পেরেছি মিলিয়েছি, জিকির শব্দটা কোরআনে আল্লাহ জিকিরের প্রধান অর্থ দিয়েছেন 5টা। কয়টা? এই 5টা অর্থের সাথে বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, কারণ এই 3টা দেশেই পীর পাওয়া যায়, অন্য দেশে নেই। আমি বহু দেশে ঘুরেছি, কিন্তু পীর এই 3 দেশে ছাড়া পাইনি। পীর মানে কিন্তু খারাপ জিনিস না। পীর মানে আগে বললাম কি, উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, মুরব্বি যাই বলেন। আপনি যেটা জানেন না ইসলামের, ওনার কাছে যে জিজ্ঞাসা করে নেবেন। আবার এরকম মানুষের কাছে যে জিজ্ঞাসা করছেন যে নিজেই জানি না, এরকম পীর দেশে নেই। এই যে না, নাম বললাম না, ওর দাঁড়িয়েও নেই, খালি মোষও নেই, নমো। আমার তো মনে হয় আপনাদের এই ওলানিয়া লালগঞ্জ জামে মসজিদে ইমাম সাহেব এখন যদি নিচে দেখে যে একেবারে সফান সফা,
নামাজ পড়বে? এটা হয়তো সিলেটে চট্টগ্রামে পড়লেও পড়তে পারে, বরিশাল বিভাগের মানুষেরা খুব কঠোর বিষয়। দাড়ি যদি কেউ কাটে ওরে মসজিদ ঝাড়ু দিতে দেয় না, এ বিভাগটা খুব কড়া আমি জানি। এখন ওনার মুখে দাড়ি নেই, উনি সাংবাদিক, যে বলছে হুজুর আপনার মুখের দাড়ি কই? বলছে বেটা তোমার মুখে দাড়ি কই? উনি যদি বলো হুজুর মুসল্লি হওয়া যায় দাড়ি ছাড়া, কিন্তু ইমাম হওয়া যায় না। বরিশাল বিভাগের মানুষেরা আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করে দিল? কি বুঝেন আপনি? দাড়ি ছাড়া এই লালগঞ্জ বাজারের মসজিদের ইমামতি করা যায় না, দাড়ি ছাড়া বিশ্ব অলি হওয়া যায়? কি করে অলি হয় উনি? ওনার বিবেক নেই। এই জন্য বলছিলাম যারা জানে তাদের কাছে যাবে। এমন এমন মানুষের কাছে আমরা যাই যে নিজেই জানি না, কোরআনে কারিমের আয়াত পড়ছে, যা কি উল্টো পাল্টা করে যাই হোক, ব্যাখ্যা করতে গিয়ে সব নিজের মন মতো বাবার দিকে টেনে বলে। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, 20 সালে আমি জেলখানায় যাওয়ার আগে 3টা বছর তো ভেতরে ছিলাম। 20 সালে আমি ফরিদপুরের এক দরবারে গিয়েছিলাম, নাম করা দরবার। আসরের নামাজ আদায় করার পরে সবাই ঘুরে বসেছে আল্লাহর ওলির দিকে। উনি আয়াত তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াতটা তেলাওয়াত করলো ইমাম সাহেব। একটা কথাও মিথ্যা বলছি না, একেবারে কোরআন হাতে নিয়ে বলছি। এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, ও হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করে। ওসিলা হচ্ছে পীর সাহেব। এখানে অবশ্যই আলেম আছে, যেহেতু মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করেন তো ওসিলা মানে পীর সাহেব কোন জায়গায় লেখা আছে কিনা? 42টার উপরে তাফসির আমার দেখা আছে বাংলাদেশে। যতগুলো তাফসির আমি দেখেছি সব মুফাসসির বেশিরভাগ ওসিলা শব্দের অর্থ দিয়েছেন এক কাজ। 2 নম্বরে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? এই যে আয়াত তো ঠিকই পড়েছি, নিজের মন মতো বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য যে ব্যাখ্যা করলো, কিয়ামতে ওর জবাব আল্লাহ আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে। এই জন্য যে মানুষগুলো জানে ওদের কাছে যাবেন, ওরা উস্তাদ, ওরা শিক্ষক, ওরা পীর, আপনি আর যাই বলেন। তাহলে যেখানে আমরা যাচ্ছি দেখছি এই শব্দটা আমাদের দিচ্ছে যে জিকির করো বাবা। কোরআনে আল্লাহ জিকির শব্দটাকে ব্যবহার করেছেন কয়টা অর্থে? আরো জোরে। আপনি আজকে থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত এখন মিলাবেন এই 5টা অর্থ আমার বিভিন্ন যে দরবার এগুলো হাতে আছে কিনা। 1 নম্বরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন কোরআন। জিকির মানেই কোরআন শরীফ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াতটা 1ম নম্বর রুকুতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন অবশ্যই জিকির এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছি। সুতরাং জিকিরের প্রথম অর্থ পেলাম কি? আরো জোরে। এটা হেফাজত করবেন ওকে। বাংলাদেশ সহ বিশ্বে যারা ষড়যন্ত্র করছেন এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন কায়দায়, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। এখানে আহ্বান জানাচ্ছি, থেমে যান, আপনি পারবেন না। কারণ এটার মালিক হামজা না, এটার মালিক কে? উনি যেহেতু নিজের হাতে নিয়েছেন দায়িত্ব, কিয়ামত পর্যন্ত এটা ঠিক রাখবে। আপনি যদি এর সাথে থাকেন আপনাকে নিয়ে এগিয়ে যাবে, আপনি যদি এর সাথে না থাকেন আপনাকে পেছনে ফেলেই কোরআন এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
নিজের কপাল নিজে নষ্ট করেন না। কোরআন বিমুখ করার জন্য আজ জাতিকে যারা বিভিন্ন সিলেবাস দিয়েছেন, কোরআনে কারিমের কোনো ধার ধারে না সিলেবাস বানিয়ে দিয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, আলেমদেরকে বলছি, শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে আমি এই মগজের ভেতরে চিন্তা নেওয়ার জন্য বলছি, আপনাকেও বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার প্রথম দিন আল্লাহ বলেছিলেন জিবরাইলকে দিয়ে, ইকরা। কি বলেছিলেন? নবীজি বলেছিলেন যে ইকরা, না বলেননি। তিনবার তিনি বলেছিলেন মা নাবি পারি, আমি পড়তেই পারি না, কি পড়বো, আমি পড়বো না। চতুর্থবার যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে পরপর 5টা আয়াত পড়েছিলেন। এ হাদিস আমি বানালাম, এ হাদিস পড়েছেন? কি পড়লেন আপনি? নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, তা আমি পড়বো কি? চতুর্থবার যখন আপনি বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, এবার আমি পড়া আরম্ভ করেছি, কারণ আমার রব ছাড়া কারো নামে আমি পড়তে রাজি না। ওই দিন তিনি তামাম পৃথিবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে শিক্ষায় দিয়ে দিয়েছেন, উম্মতেরা রব ছাড়া কারো নামে পড়া যাবে না। যারা দায়িত্বে আছেন দেশের, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে শিক্ষা ব্যবস্থায়, ৯৬% মুসলমানের এই দেশে আমরা রবের নামে পড়া আরম্ভ করতে চাই। এ পক্ষে নেই আপনারা? কিয়ামতে এই হাতগুলো আল্লাহর দরবার সাক্ষী দেবে ইনশাআল্লাহ। আমরা শুনেছি তাফসিরের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে একটা ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আমাদের এই হাত হয়তো ওই পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতে এই সাক্ষীটা যেন আল্লাহ আমাদের পক্ষে কবুল করে। আমরা পারি নাই, কিন্তু অন্তত সাক্ষী দিয়েছিলাম যে হ্যাঁ আমরা রব ছাড়া পড়তে রাজি না। রব ছাড়া না পড়লে কি হয়, এই চোখ দিয়ে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, মাত্র 7 বছর বয়স ছাত্রের। আমি এই চোখ দিয়ে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে, আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। আমি একটাও বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। বলেন তো, ওইটাও ছাত্র এইটাও ছাত্র, ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর কেবল আলিফ বা তাসা শুরু করেছে, মানুষ হচ্ছে। কারণে পড়া আরম্ভ করেছে কার নামে? কয়েকদিন আগে একটা ভিডিও ঘুরছিল, দেখেছেন ইন্টারনেটে, 4 ভাই 2 বোন, 6 ভাই বোন, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা। 95 বছর বয়সী বাবাকে নিজেদের সম্পদগুলো সব বাবার সম্পদ নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যান না না নাউজুবিল্লাহ বললেন, মানে এ দোষ কি শুধু এই 6 ভাই বোনের? ওই মুরব্বীর দোষ নেই? আপনার এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছেন। কোরআনে কারিম যদি 3 বছর করে এই 6টা ছেলেকে পড়াতেন, কিয়ামত হয়ে গেল আপনাকে এই 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিত না। আমি যতগুলো বৃদ্ধাশ্রম দেখেছি বাংলাদেশে, কোন জায়গায় কোনো আলেমের মা বাবাকে পাই না। আপনি রাগ করেন না, এনার মতো মানুষকে মা বাবা পেয়েছি। রাঙ্গামাটির লঙ্গত থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল, সে দেখে এরকম একজন কলেজের অধ্যাপক কাঁদতেছে মায়ের পায়ের কাছে বসে বসে। এই এদিকে তাকা। ডাক দিয়ে আমারে বলছে, হুজুর
আমার মা আমাকে ডাক দিয়ে বলছে এই কথা আছে, বাবা আমি মারা গেলে মাথার উপরে যে ফ্যান, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবে। মাকে বললাম, মা তুমি তো মরে যাবে, তোমার যে অবস্থা, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনে না। আজকে আমি অবস্থা খারাপ ধরে খবর দিয়েছে, শেষ দেখার জন্য তুই এসেছিস। আমার মন ডেকে বলছে, তুই আমার সাথে যা করলি, কিছুদিন পরে তোর ছেলে তোর সাথে এইটাই করবে। তোর যেহেতু ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর তো এখানে থাকা লাগবে। এই জন্য তোরে আগে থেকে সতর্ক করলাম, অন্তত ফ্যানটা নতুন করে দিস, তোর ঘুম হবে। কিছুক্ষণ পরে দেখলাম ওর মা মরে গেল। হাও মাও করে মায়ের পা জড়িয়ে কাঁদতেছে। বাবা আমার বলছে, হুজুরে দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ আমাকে বারবার বলেছে, বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের চোখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। বাবা আমার 10 বছর আগে মারা গেছে। আজকে আমার মাটা মারা গেল, নাম ধরে ডাকার মতো এখন আমার আর কেউ নেই। ও বরিশালবাসী, শুধু রাঙ্গামাটির লঙ্গদুর ওই কলেজের অধ্যাপকের অবস্থায় কি এই নাকি আমাদের অনেকের পরিবারে এটা চলছে? শেষ পর্যন্ত না জানি ওই 6 ছেলে মেয়ে মিলে ওই মুরব্বী 95 বছর বয়সের রাস্তায় ফেলে দিয়েছে, সব জমি জায়গা লিখে নিয়ে। আমাদের অনেকের কপালে আবার এটা আছে কিনা আল্লাহ ভালো জানে। এখানে এখনো যদি আপনি আগামী প্রজন্ম থেকে কিছু নিতে চান, রবের নামে পড়া তাকে শেখান, অন্তত 3টা বছর কোরআনের শিক্ষায় রাখেন। আমি আপনাকে মাওলানা মুফতি বানাতে হবে বলছি না, কিন্তু তাকে 3 বছর মৌলিক জ্ঞানগুলো দিয়ে অন্য যে কোনো লাইনে পারেন দেন। কিয়ামতের আগ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই ছেলে কোনোদিন নেশা করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই জন্য ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে দিচ্ছেন যারা, আপনি সফল হতে পারবেন না। আমরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আপনি একেবারে সব বাদ দিয়ে দেবেন, মনে করছেন এত কিছু বলছে না, কিছু বলছে না। মানে এই লোকটার মগজ যেদিন খুলে যাবে, এর দোয়া দরুদ পড়েও আপনি টাকাতে পারবেন না। সিলেবাসের ভেতরে লাগিয়ে দিয়েছে শরীফ থেকে শরীফা, এই ট্রান্সজেন্ডারের নামে এই হারাম কাজ যারা সিলেবাসে লাগিয়েছেন, এটা পাল্টাতে হবে। এটা যদি সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহর আমি কিচ্ছু বলতাম না। 10 বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই শরীফ থেকে শরীফা পড়তে পড়তে এরা এমন জায়গায় যাবে, শেষ পর্যন্ত বলবে আমরা এখন এই দাবি প্রমাণ করতে চাই। সকালে বলবে আমি শরীফ, বিকালে বলবে আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগছে বলে শেষ করবে, বলবে আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন। যে মহিলা হোস্টেলে এনার মেয়ে আছে, এনার বোন আছে, এনার ফুফু আছে, এই কথা বলছে না কেন? ও মাল যতই শরীফ থেকে শরীফা দাবি করুক, আসলে তো শরীফ। আসলে কি ওরে মহিলা হোস্টেলে দিলে ও কি ঘুমাবে? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে তো ঘুমাবে না, ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আপনি ঘুমাবেন? শেষে জারজ সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি হবে। আগামী প্রজন্মকে জারজ বানাতে যে চিন্তা ভাবনা অনেকে করছে, পারবেন না, কারণ এ হেফাজতের দায়িত্ব আল্লাহ। এরা আমরা এটাকে সামনে নিয়ে আজ আহ্বান জানাচ্ছি, কারণ এটা রেকর্ড হয়ে চলে যাচ্ছে। এখানে কিরামান কাতিবিন আছে, আপনি না জানলেও আমি জানি। এই যে একটা বসে আছে, তার একটা কিরামান কাতিবিন। সুতরাং ওনাদেরকে আমি জানাচ্ছি
যারা দায়িত্বে আছেন তারা যেন কোরআনে কারিমের 100 মার্ক 1 থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক, এটা আমাদের সবার দাবি। কথা বলে আল্লাহ, তুমি এই দাবিটা যারা দায়িত্বে আছে তাদের মগজে ঢুকিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম কি, রব ছাড়া কারো নামে আমরা পড়তে রাজি না, এটা আমার নবীর শিক্ষা। কোরআনের জিকিরের প্রথম অর্থ যেহেতু কোরআন, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন কায়েম করার, কোরআনে ছাড় করার, বিজয়ী করার কোনো পদ্ধতি সে দরবারে নেই। নেসারিয়াবাদ, এরপরে সরসিনা, চট্টগ্রামের আব্দুল জব্বার, সিলেটের শাহজালাল, বিভিন্ন জায়গায় যেগুলো ছড়িয়ে আছে, এই সমস্ত জায়গাগুলোতে আগে যারা মানুষ হেদায়েত পাওয়ার জন্য যেত, ওরা কোরআন শরীফ তুলে দিত, এই যে নাও, এটা পড়লে বুঝলে আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু ওনাদের সন্তানাদি এখন যারা পরবর্তী প্রজন্ম, আমরা দেখতে পাচ্ছি এখন এই নীতির উপরে অনেকেই নেই। এখন এদের দরবারে গেলে আর কোরআন শরীফ তুলে দেয় না, এখন দিয়ে দেয় হু হু যা। আরে ভাই, জিকিরের প্রথম অর্থ কোরআন শরীফ। জিকিরের প্রথম অর্থ কি? আপনি আজ 20 বছর মুরিদ হয়ে আছেন, 20টা সূরা অর্থ সহ পড়তে পারেন না, কিসের মুরিদ আপনি? সুতরাং এমন দরবারে, এমন দলে ভর্তি হবেন যেখানে গেলে 20 বছরে 20 পারা মুখস্থ দ্বারা বোঝার সিস্টেম আছে। এরকম জায়গা দেশে নেই, নাম ধরা লাগবে, চোখে আঙ্গুল দিলেও বোঝে না মানুষ। যেখানে গেলে কোরআন বোঝার পদ্ধতি পাওয়া যায়, এমনও দরবার আছে যেখানে গেলে প্রতিদিন 3 আয়াত আপনাকে পড়াই লাগবে, 3 আয়াত বোঝাই লাগবে। ওই দরবার মানে শুধু আস্তানা গাস্তানা পীরের দরবার না, ওটা আবার একটা দরবার। সুতরাং আপনি এমন জায়গায় যাবেন যেখানে গেলে এটা বুঝতে সহজ হয়। 3 বছরে জেলখানায় যেহেতু ফাঁসির কন্টেম সেলে ছিলাম, 450 বারের উপর এটা পড়েছি। এটা আয়নার মতো করে দিয়েছে আল্লাহ আমার কাছে। এখন অর্থ সহ প্রায় 75 বারের উপরে শেষ করেছি। কোনো কাজ নেই, কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে তালা মারা, করবো কি? এটা ছাড়া উপায় নেই। আপনারাও আজকে থেকে টার্গেট নিয়ে আগামী বছর যদি এখানে আমি আবার আসি, যেন এই কথা বলতে পারেন যে পুরা কোরআন শরীফ মাতৃভাষায় আমার একবার শেষ হয়ে গেছে। পারবেন বলতে? আপনি এখানে বসেও ভুল করলেন। না না, খুব ভালো মানুষ, আল্লাহর জন্য ভালোবাসো না কেন? অ্যাক্টিভিটিস আছে লোকটা। আমার ভাইরা, জিকিরের প্রধান অর্থ প্রথম পেয়েছি আমরা, জিকির মানে কোরআন শরীফ। আজকে থেকে জিকির করার আগে কোরআন আমি শিখে মরবো, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। আব্দুল কাদের জেলানির মতো সন্তান চায় অনেকে। আজকে আসার সময় 3টা ছেলে এসেছে, যেখানে ছিলাম ওরা ছোট্ট ছেলেটা নিয়ে এসে দোয়াও চাচ্ছিল। যারাই দেখে বিভিন্ন জেলায় গেলে দোয়া চায়, বলো হুজুর দোয়া করে ছেলে যেন আল্লাহর ওলি হয় বা সৎ হয়, তার মানে আব্দুল কাদের জেলানির মতো হয়। বরিশালবাসী ছেলে মেয়ে আব্দুল কাদের জেলানির মতো, ফাতেমাতুল জহরার মতো এমনি হয় না। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে ছিলেন, ওই মায়ের পেটের দিকে তাকান, আর আপনার মেয়ের, আপনার বর পেটের দিকে তাকান তো। আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে মাত্র 6 বছর বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। হযরতে আব্দুল কাদের সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছে, হুজুর আলিফের মানে কি? ওস্তাদ বলছে, আমি তো জানি না আলিফের মানে কি, এর কোনো মানে নেই। না, যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস আমি পড়ি না। আপনাকে বলা লাগবে এর অর্থ কি, নাই তো আমি পরের শব্দে যাব না। ওস্তাদ শেষে প্রশ্ন করছে, বাবা তুমি জানো? আমি জানি। বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে 10টা পরিচয় আছে আল্লাহর। পরিচয়গুলো তুলে ধরার পরে উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলছে, মা জননী
আপনার ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। বলে কই, আমি তো এখনো কোনো জায়গায় দেয়নি, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে না, আপনার এই সন্তানের তো কোরআনে কারিমের অনেক আয়ত্ত আছে, মুখস্থ হয়ে গেছে অনেক আয়াত। আমাকে আল্লাহর পরিচয়, সে শক্তিমত্তা 10টা তুলে ধরেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আনন্দের বিষয় যে এতটুকু ছেলে কোরআন আয়ত্ত করেছে। মা বলে ওস্তাদ, আমি যখন এই সন্তানকে পেটে নিয়েছি প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম, বোঝার জন্য চেষ্টা চালাতাম। সন্তানটা জন্ম নেওয়ার পর ফজরের নামাজ পড়ে ওকে পাশে বসিয়ে কোরআন পড়তাম, অর্থ পড়তাম, বুঝতাম। আমার ছোট আব্দুল কাদের জিলানী আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো। আমার আফসোস হচ্ছে, আমি যদি কোরআনের পেছনে আরো শ্রম দিতাম, আরো সময় ব্যয় করতাম, আমার এতটুকু সন্তান আজ কোরআনে কারিমের বড় আলেম হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি হয়। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, আমি তার জীবনী থেকে কয়েক মিনিট বলছি, 2 মিনিট। বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আবু সালে জঙ্গি, উনি মসজিদ থেকে আসার সময় দেখলেন উঠানের পাশে কাপড় নাড়ি দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে স্ত্রী। বাড়িতে যে কাজের লোকটা এক নয়নে ওই কাপড় দিকে তাকিয়ে আছে। উনি সঙ্গে সঙ্গে কাপড়গুলো নিলেন, আগুন লাগিয়ে দিলেন কাপড়ে। স্ত্রী দৌড়িয়ে এসে বলে আপনি কি করেন? নতুন কাপড়ে আপনি আগুন লাগিয়ে দিলেন। বলে দেখো, এ কাপড় তোমার ইজ্জত ঢেকে রাখে, তোমার পেটে আমার সন্তান আছে। আমি তো দেখতে পেলাম বাড়ির ওই কাজের লোকটা কাপড় যখন রোদে শুকাতে দিয়েছে ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি যে পোশাক পরে থাকো ওই পোশাকের দিকে ওর নজর পড়েছে। মানুষের নজর বড় মারাত্মক, কার নজরের ভেতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ মানুষের নজরগুলো শয়তানের তীর। তোমার পেটে আমার সন্তান, এই প্রভাব যদি আমার সন্তানের মেধার উপরে পড়ে তাহলে ওর পড়া মনে থাকবে না, ওর এলেম অর্জন হবে না। এই জন্য আমি পোশাক পরিয়ে দিলাম, পরে তোমার পোশাক কিনে দেব। এই আব্দুল কাদের মাকে একদিন বলছিল, মা সত্যি করে বলো তো, তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছিলে? মা বলে কি বললি? বলে বলতাম না, আমি যাই পড়ি আমার ভালো মনে থাকতে চায় না, ভুলে যাই। সত্যি করে বলো মা, আমার পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলছে বাবা আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। আমার পেটে যখন তোর 9 মাস, কত, আমি তোকে নিয়ে গিয়েছিলাম তোর নানির বাড়িতে ডেলিভারির জন্যে। ওখানে গিয়ে দেখি উঠানের উপরে আসার নাড়ি দিয়েছে, শোকাতে দিয়েছে। আমি তুলে খেয়ে ফেলেছি। পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়। এই কারণে মনে হয় ওই প্রভাব তো ওই সন্তান তোর মেধার উপরে পড়েছে, এ কারণে তোর পড়া মনে থাকে না মনে হয়। বরিশাল বিভাগের মা বোনেরা যারা আছেন, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেলে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এ কারণে যদি পড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। এমনি আব্দুল কাদের জিলানী হবে মা? আমি পড়া কোরআনে কারিম মাত্র 6.5 মাসে মুখস্থ করেছিলাম, এত মেধা ছিল ওই সময় আমার। অথচ এখন একটা সূরা মুখস্থ করতে 2 মাস লাগবে। ওই সময় আমি 1 পারা পর্যন্ত একদিনে মুখস্থ করে শুনিয়ে দিয়েছিলাম, আর এখন 1 পৃষ্ঠায় লাগবে 5 দিন, তাও হবে না। আগে যা পড়ি মনে থাকে না। মা বোন যারা এসেছেন, আপনার এই কয়েক ইঞ্চি পেট মনে করছেন এ আর কি না, খুব গুরুত্বপূর্ণ জায়গা।
সন্তান ভালো হওয়ার জন্য এটা আশ্চর্য একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা ঠিক করেন। কোরআনে কারীম আপনাদের জন্য একটা ফর্মুলা দিচ্ছে, নির্দেশ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 33 নম্বর আয়াত। এটা তাফসিরে খাজিনের ভেতরে পাবেন। মুফাসসির এখানে 3টা বিষয় দিয়েছেন। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, মেয়েরা শুনছে, এই জন্য বলছি, মা বোনেরা, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর নারীরা, তোমরা যখন রাস্তাঘাটে যাবে তখন তাবাররুজ করে বের হবে না। কি করে? তাবাররুজের অর্থ পাওয়া যায় 3টা। কোন মহিলার ভেতরে যদি এই 3টা আর একটাও পাওয়া যায়, ওর পেটে আল্লাহ ওয়ালা সন্তান দেবে না। একটু মিলান তো, আপনার বাড়িতে আছে কিনা? না এই আয়াত বাদ দিয়ে দেব? তাফসিরে খাসেন থেকে শোনাচ্ছে, তাবাররুজের প্রথম অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা কার বাড়িতে নেই? বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে আমি সাজতে নিষেধ করছি না। অবশ্যই শুধুমাত্র মেয়েদের সাজ হবে তার বাবার জন্যে। কার জন্যে? বাবার জন্যেও সাজা জায়েজ নেই। একজন মহিলা সাজতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্যে। কোন মেয়ে লোক যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্যে আয়নার সামনে বসে বসে চুল ঠিক করে, যতক্ষণ চুল ঠিক করবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। আজ বাংলাদেশের হাজারো পরকীয়া প্রেমের জন্য দায়ী মেয়েদের উদাসীনতা। কোন কারণে এই লোকটা লাইন করবে? যদিও এই নারীর বয়স নেই, অনেকে করছে এই বয়সেও। একবার বলছে না কেন? নিজের স্ত্রী থাকার পরও অন্য জায়গায় যারা লাইন করে মেয়েরা, কোন কারণে করছে বলেন তো? ও যেখানে লাইন করেছে ওর ভেতরে যা আছে আপনার ভেতরে তাই নেই। কেন লাইন করবে? 3টা বছর আমি ছেলে থাকার কারণে যে বইগুলো লিখেছিলাম, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কলহ, মারামারি, পরকীয়া প্রেম এবং এর সমাধান 19টা। মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, বউদেরকে এটা নিয়ে যাবেন, মোনাজাতের পরে যেয়ে দেবে, পড়ো এটা। পরকীয়া প্রেম কমবে আশা করছি, কারণ ওখানে বহু মানুষ এই পারিবারিক জীবনের কারণে আজ জেল খাটতেছে বছরের পর বছর। সামান্য ঠোকা মকা জিনিস নিয়ে, বড় কিছু না। এখন যিনি জল্লাদ আছে ঢাকা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে, যিনি ফাঁসি দেয় মানুষকে, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন আছে ইলিয়াস। এই লোকটার সাথে একদিন সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম, কয় বছর আছেন? 30 বছর আমার জেল, বউ মার্ডারের আসামি আমি। 17 বছর ছিলাম সৌদি আরবে। বাংলাদেশে এসে বিয়ে করার পরে মাকে কিছু দিলে বউ সহ্য করে না। শেষ পর্যন্ত এই একটু শাসন করার জন্য একটা আঘাত করেছিলাম, ও ছাতা গেছে মরি। এখন আমার জেলে দিয়েছে 30 বছর। আগে ফাঁসি ছিল, এখন আমার যাবজ্জীবন, তার 30 বছর। বলেন, ওর দিকে 17 বছর বিদেশের মাটিতে, এখন যদি 30 বছর জেলে থাকা লাগে, ওর জীবন আর কি আছে? ওকে খুব বড় অপরাধ করে গেছে, পারিবারিক জীবনের সামান্য একটা। এই জন্য পারিবারিক জীবনের দাম্পত্য কলহ যেগুলো চলছে, এগুলো সমাধানের জন্যে আমাদের পরিবারগুলো 100টার 98টা জাহান্নাম হয়ে গেছে। শান্তি পাচ্ছি না আমরা। সে আলেম বলেন, পীর বলেন, আর সাংবাদিক বলেন, সব আমরা এক ধান্দায় আছি। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনার সাজগোজ হবে শুধুমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া পৃথিবীর কারো জন্য সাজা জায়েজ নেই। সাজগোজ করে আপনি মার্কেটে যাচ্ছেন স্বামী খুশি করার জন্য না পাবলিক? বলেন। আপনাকে দেখে আর উল্টা পাল্টা ধারণা করে এই বয়সের মানুষেরা, বলে মাল গেল রে, ওকে
মাল। আপনার বউ দেখে মেয়ে দেখে যদি কেউ বলে মাল গেল, ওই মালের পেটে আল্লাহ ভালো মাল দেবে? দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন পোশাক হয়ে যায় আট শার্ট, ছোটখাটো, পাতলা, ফিনফিনে। এখন পোশাকের নামে চলছে শাড়ির নামে মশারি। 17 সালে মনে হয়, 17 সালে সম্ভাব্য, কুষ্টিয়ার মজমপুর গেটে দেখি এক লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে বউ নিয়ে। বললাম ভাই কে? তোমার ভাবি। ভাবি কি পরিয়েছেন, শাড়ি না মশারি? এত একবার তাকানোর পরে আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি আর কত দেখবো? আমি তো সারা জীবন দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষ বরিশালে নেই। আমি আজকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে দেখেছি, নিজের বউ যদি সুন্দর হয় ও দিশায় পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস তোর, আমি করবো কি? মা বোন যারা এসেছেন, কখনো 8 শার্ট বিশেষ করে জোস পায়জামা ধরনের পোশাক পরা যাবে না, হারাম মেয়েদের জন্য। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তাবাররুজের অর্থ মাথায় হেলাদোলা করে চলে। আগের জামানায় 4 পিসের জায়গায় 3 পিস 2 পিস, এখন ভার্সিটি যেয়ে দেখি 1 পিস পরে মেয়েরা আসছে। সম্মানিত মা বোনেরা, কয়েক মিনিট আপনার দায়িত্ব কর্তব্য কিছু বললাম, আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। এই বাবা এসে আজকে দোয়া চাচ্ছে আমার ছেলেটার জন্য, কোন জোরে দোয়া করে করবো কি? আপনার পেট খারাপ, পেটটা যদি ফাতিমাতুজ জোহরার মতো হতো ও দোয়া চাওয়া লাগতো না, সন্তানটা হাসান হোসাইনের মতো হতো। কথা বলেন। এখানে মেয়েদের কয়েক ইঞ্চি পেট ঠিক করার জন্য আহ্বান জানাচ্ছি। সারা দেশের মেয়েদের আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআন শেখার জন্য আহ্বান জানাচ্ছি। জিকিরের প্রধান অর্থ কোরআন, জিকিরের 2 নম্বর অর্থ জিকির মানে উপদেশ। জিকির মানে কি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who fears my threat। সূরা কহফ 45 নম্বর আয়াত, কোরআনে কারীমের 50 নম্বর সূরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনে কারীম এটা উপদেশ হিসাবে নাজিল করেছি যার অন্তরের ভেতরে আল্লাহর ধমকের, থ্রেটের ভয় আছে, এ দিয়ে উপদেশ দিলে তার কাজ হবে। কে বলছে? এই জন্য কোরআনের উপদেশে তাদের কাজ হয়, তাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, কোরআন যখন তেলাওয়াত করবেন আর বোঝাবেন, যারা এর মর্ম মানেগুলো উপধাবন করার, অনুধাবন করার, উপলব্ধি করার ক্ষমতা রাখে, দেখবেন ওদের চোখ দিয়ে এমনিতেই মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের উপদেশে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। তাহলে আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছি, উপদেশ যদি শুনতে চাই, কিসের উপদেশ? কোন বাবা কি করেছে ওটা আমার জানার দরকার নেই। এই বরিশাল আলেমদের শহর, এই বিভাগে ছাড়াই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবে, বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 8টা-10টা করে অর্থ বের করেন, তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসি নেই। এই পারবেন না বলতে? এমনি শিরিক বেদাত দূর হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। এটা যদি মাতৃভাষায় একবার শেষ করেন, আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না, কারণ এটা আলো, আপনাকে পথ দেখিয়ে দেবে। এই এটা তো শিরিক, এই এটা তো বেদাত, এ দেখিয়ে দেবে। আমরা এর কাছে নেই, কোন বাবা কি তসবিহ দিয়েছে ওইটা পড়তে আসি। জিকিরের 3 নম্বর অর্থ, জিকির মানে নামাজ। জিকির মানে কি? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ।
সূরা জুমার 9 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, যখন আযান দেওয়া হয় জুমার দিন সব কাজ কাম বাদ দিয়ে জিকিরের দিকে দৌড়াও, মানে নামাজের দিকে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যেই দরবারে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, নামাজ কায়েম করার কোনো পদ্ধতি যে দরবারে নেই, ওই দরবারে যাবেন না। কথা বুঝতেছেন? সেই দলে নামাজ কায়েম করার পদ্ধতি শেখানো হয়, ওই দল করা আপনার জন্য ফরজ। ওটা জিকিরের 3 নম্বর অর্থ, নাকি আমি বানাচ্ছি? জিকিরের 4র্থ অর্থ, জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, আমান আরাদান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, এই যে জিকির, এই উপদেশ, এই আইন, এই বিধান, এটা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ওর জীবন আমি সংকীর্ণ করে দেব, ওই আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। ও বাংলার মানুষেরা, কান খাড়া করে শোনেন, আমি তো বাস্তব ওয়াজ করছি। এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়া উপায় করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল, বিনা কারণে একটা মানুষকে আপনি ধরিয়ে দিলেন, আবার নিজেই তাকে ছাড়িয়ে আনলেন, মাঝখান থেকে তার পরিবার থেকে 2 লাখ টাকা নিলেন, এটা তো জায়েজ? এটা বরিশালে এখনো শুরু হয় না, জন্য টের পাচ্ছেন না। কিচ্ছু জানি না, আন্দাজে শুয়ে আছি ঘরে, চোখ খুলে দেখি জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস? কখন লাগালাম? স্বপ্নে। আবার ঘুমিয়ে আছি হাজতখানায়, ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 5 লাখ টাকা পরিবারের কাছ থেকে হাদিয়া নিয়ে গেছে। আমি কি বেশি বললাম? আমার বাবার কাছ থেকেও নিয়েছি 10। কিচ্ছু জানি না বিষয়ে। যারা নিয়েছেন, এই যে কোরআন শরীফ আমি 100 ভাগ বিশ্বাস করি, এ মাথায় নিয়ে বলতে পারি, যারা আমার বাবার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন, একটা টাকা ভোগ করতে পারবেন না। আপনি 8 লাখ 10 লাখ টাকা উপায় করে বাড়িতে যাবেন, 15 লাখ টাকা বিভিন্ন লাইন দিয়ে আল্লাহ বের করার ব্যবস্থা করে দেবেন। নাকি ও ক্ষমতা এখন আল্লাহর আর নেই? এই যে দমকা এমনি দিয়েছে, এই কারণে দিয়েছে। আপনি হয়তো 10 লাখ টাকা নিয়ে আসবেন এক এক দিন বিভিন্ন লাইন দিয়ে, বাড়িতে এসে দেখবেন 20 লাখ টাকা যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে আছে। শরীরের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয় রক্তে, 1 প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, ওই 10 লাখ না, পুরা বরিশাল বিক্রি করে ঔষধ হবে না। আমি ভ্যালরে ছিলাম প্রায় 1 মাস 23 দিন, তামিলনাড়ুতে। একটা লোক সিলেটে বাড়ি, ফুসকুড়ি হয়েছিল পায়ের নিচে, সিলেটে দেখিয়েছে, ঢাকায় দেখিয়েছে, কাজ হয়নি। ওখানে আজ 1 মাস, মানে কয়েক মাস আছে, 11 মাস আছে, 11 মাস। ওর কোটি টাকার উপরে শেষ। আমি যেই দিন আসবো ওই দিন ওরে রিপোর্ট দিয়েছে ডাক্তারে, যে আপনার শরীরে 5 প্রকার ক্যান্সার হয়, রক্তের ভেতরে 1 প্রকার হয়েছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না, যা ভালো মন্দ খাওয়া খেয়ে নেন না। ওই লোকটা হাওমাও করে কাঁদছিল ওই দিন, আমি বাকিটা বলতে পারলাম না। বলেন তো, আপনাকে টাইট যদি আল্লাহ করতে চায়, তো ওই সেই আবাবিল পাখি পাঠানো লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু রক্তের ভেতরে ক্যান্সার লাগিয়ে দেবে। আর যদি এমনি ঘুম বন্ধ করে দেয় 3 দিন, আপনি এমনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহর বিধান বাদ দিয়ে আজ যারা দায়িত্বে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি দেশের সম্পদের কোনো অভাব নেই, আপনার বেগম পাড়া বানাচ্ছে, ভোগ করতে পারবেন না। কারণ যারা অবৈধভাবে ইনকাম করে আল্লাহর আইন বাদ দিয়ে, তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে ওই সম্পদ সে জীবনে ভোগ করতে পারে না, 2 নম্বরে ওই সম্পদগুলো মারা যাওয়ার পরে আরো অবৈধ কাজে ব্যয় করার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আপনি দেখতে পাচ্ছেন না, কিছু কিছু মানুষের নাম এখন পেপার পত্রিকা টিভিতে আসতেছে, আমি নাম নিলাম না। দায়িত্বে যখন ছিল দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল ছিল, এখন সব ধরা পড়ছে। কথা বলে না কেন? ওই জায়গায় থেকে যদি ওর অবস্থা ওই হয়, আপনার তো কেউ চেনেই না,
যেন আল্লাহর আইন বাদ দিয়ে একটা টাকা উপায় করবেন না। পীর সাহেব 48,000, এরা যদি জিকিরের 4 নম্বর হতো এভাবে বোঝাতো, হাজার হাজার অফিসার মরিদ হতে যায়। বলতে পারেন না যে আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করা বাদ দাও, এটা জিকির। তুমি ওকে জিকির দিয়েছে, সকালে সুবহানাল্লাহ, বিকাল আলহামদুলিল্লাহ, কে বলে যে আপনাকে জিকির দিতে? ওরে আল্লাহর আইনগুলো যদি বোঝাতেন। আমি প্রথমে 11 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম, যে ওসি আমার কাছে পড়তো, ওনারে আমি প্রথম দিন পড়ালাম। উনি বলছে, হুজুর আপনি যেভাবে কোরআন পড়েন, আরবি পড়লে অর্থ বোঝেন, ওইভাবে আমারে পড়ান। মানে ঠিক আছে। ওই দিন পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। আর ওই দিনই এসেছে 10 লাখ টাকা, এসে ওনারে হাতে দিয়ে বলছে, স্যার এটা নেন হাদিয়া, আর আমার ওই মালটা ছেড়ে দিন। 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন বাংলাদেশের কুষ্টিয়া আর সিলেটের বিশ্বনাথ, এই 2টা থানায় ওসি বদল হতে 22 থেকে 25 লাখ টাকা দেওয়া লাগে। কারণ এখানে উপায়ও আছে, ও বেতন নেওয়া লাগে না। আমারে বলছে, কেবল প্রথম শুরু করিস তো পড়া, আমারে বলছে হুজুর নেবেন মানে আপনারা কি পড়ালাম? সেই দিন ওই আয়া হুজুর এটা তো আর ঘুষ না, এটা তো হাদিয়া। হাদিয়া মানে আপনারা সরকার দেয় না হাদিয়া। ওই সময় দেখলাম ডক্টরে গরম দিলে, ভাই বেটা আমি কোরআন শরীফ পড়ি আর তুমি ঘুষ দিতে দূর হয়ে যা, চলে গেল। ওই সময় হয়তো নেয়নি, বাকি সময় নিয়েছি আমি জানি না। এরকম হাদিয়া যদি মাসে 10টা আসে, ওর চাকরির বেতন লাগে। ওই সময় দেখেছিলাম ওনার বেতন মনে হয় ওই সময় 45,000, অথচ ওনার স্ত্রী আর সন্তান আর মেয়ে ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওইটা 60,000 টাকা ভাড়া। বলেন সুবহানাল্লাহ। বেতন 45,000, ভাড়া 60,000। ফেরেশতা তো রাতের বেলা সব দিয়ে যায় না, শান্তি পাবেন না। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা উপায় করছেন, চর্ম চোখে দেখতে মনে হবে বহু কিছুর মালিক হয়ে গেছি। আল্লাহ বলেন দঙ্কা সংকীর্ণ করে দেব। এতটুকু যদি শেষ করে দিতেন আমি আয়াত পড়তাম না। আলেম যারা আছে বলেন এর পরে আরো শব্দ পড়ছে, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন ওকে আল্লাহ অন্ধ করে তুলবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি তো অন্ধ ছিলাম না, আমি চক্ষুষ্মান ছিলাম, আমাকে একটু চোখ ফিরিয়ে দাও। আল্লাহ ধমক দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার সামনে হামজা তো আমার আয়াতগুলো এভাবে বলেছিল, তুই এইভাবে শোনার পরও না শোনার ভান করেছিলি। তুই যেভাবে আমার আয়াত ভুলে গিয়েছিলি, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তুই যে আমার বান্দা ছিলি, তোর নাম যে হামজা ছিল, তোর নাম যে ফাতেমা ছিল, কিয়ামত পর্যন্ত তোকে কোনোদিন আমার এই জবানে উচ্চারণ করব না, তোরে ভুলে গেলাম। যা। বরিশালবাসী, আমাদের মালিক যদি কিয়ামতে আমারে ভুলে যায় যে তোর নামও কোনোদিন আর বলবো না, বলেন ওই সময় আপনার কে দাঁড়াবে পাশে? আপনার স্ত্রী? আপনি যার জন্য সম্পদের পাহাড় রাখছেন সে দাঁড়াবে? ইউবাসসারুনাহু, আল্লাহ বলেন ওদের সামনাসামনি করা হবে। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেই দিন এই লোকটা, এই হামজা, নিজের সন্তান পর্যন্ত আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চাইবে। বলবে, আল্লাহ আমার এই ফারিহা জান্নাতকে দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। ও সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে দিয়ে দিলাম, যা ভালো লাগে করো। আমার ভাইকে দিয়ে দিলাম, ফাসিলাতিহি আল্লাতী তুফি, আমার জাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় দিত, আমার দলের লোক সব দিয়ে দিলাম। আমান ফিল আরদি জামিয়া, দুনিয়ায় যত সম্পদ অক্ষণই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? নাযাআতাল লিশাওয়া, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। আমি রিমান্ডে ছিলাম 10টা দিন, আমার শরীরের কোনো জায়গার চামড়া খসেনি। আমি শাস্তি পেয়েছি, কিন্তু চামড়া খসার মতো আচরণ আমার সাথে করেনি। ওগুলো করে এই যে নখ তুলে নেয় যারা অস্ত্র মামলা, যারা মার্ডার মামলা তাদের। কিন্তু আমার তো মূল্য চুরি মামলাও না, আমার আর কি তুলবে? আমারে কষ্ট দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার চামড়া খসেনি। বলেন আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া,
এই জায়গায় যাদেরকে প্রবেশ করাবো এই লাসায় সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। তাহলে জায়গাটা কত কঠিন আপনি নিজের ব্রেনের কাছে জিজ্ঞাসা করেন। কাদেরকে আল্লাহ এই যে লাসা নামক জাহান্নামে এই চামড়া খসানোর আযাব দেবেন? যাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকা হয় কিন্তু এই মানুষগুলো মুখ ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ বরিশালে নেই, এখানেও আছে। আমি আল্লাহর আইনের দিকে ডাকছি, আপনি যদি ঘাড় ঘুরিয়ে মুখ ফিরিয়ে চলে যান, লাসা নামক দরজা দিয়ে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। আর ওখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ বলেন যারা মাল সম্পদ দুনিয়ায় বারবার জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, সারা বাংলাদেশে আজ প্রতিযোগিতা চলছে এইটা। জিকির মানে যে আল্লাহর আইন আমরা অনেকে জানি না। এই ওসি 1 বছর পড়ার পরে আমার জিজ্ঞাসা করেছিল, হুজুর এভাবে যদি জিকিরের আলোচনাটা আরো 20 বছর আগে শুনতাম, অন্তত জীবনে যত ঘুষ খেয়েছি, জীবন চলে গেল, অন্তত কোরআনের আয়াত অনুযায়ী ঘুষ খেতাম। আমার বউকে 60,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে আমার 45,000 টাকা ভাড়া, এত জায়গায় না রেখে 15,000 টাকার বাসায় রাখতাম। ওর বুঝ ফিরে এসেছিল জিকিরের আলোচনা শুনি। উনি আমাকে, একটা জেনারেল শিক্ষিত মানুষ, বারবার বলতো, হুজুর এটা বারবার মানুষকে শোনাবে যে জিকির মানে শুধু হু হু করা না, জিকির মানে সকাল বিকাল শুধু সুবহানাল্লাহ পড়া না, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ। 5 নম্বরে জিকির মানে স্মরণ, যেটা আয়াতে আল্লাহ দিয়েছে, ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। এবার আসেন করব, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ স্মরণ করে কি করে? আল্লাহর স্মরণের আমি ভাগ পেয়েছি তাফসিরে 99টা। কয়টা? এতক্ষণ তো 5টা বললাম, কণ্ঠটা আসলে সাপোর্ট করছে না, নয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না। কণ্ঠটা আশ্বাস করে এই রংপুর বিভাগের ওপরে এমন রাগ হচ্ছে, সে বাংলায় বলতে হয় শালার মফিজরা, আমার গলাটাই নষ্ট করে দিয়েছে। ফ্যান দেয়নি, যদি ওই বিভাগের মানুষ একটু সহজ সরল, চা খেয়ে উঠবে না। আসলে যে অবস্থা, ডাক্তারকে দেখিয়েছে, এই শালার মফিজরা বললাম এটা কেটে দিও, এটা দিলে আবার ওই বিভাগের মানুষ শুনলে সে আবার বদদোয়া শুরু করবে। লাইভ চলছে না ভাই, আমি রংপুরের মানুষকে ভালোবাসি, ওরা সহজ সরল আছে, এই কারণে ওদেরকে মানুষ মফিজ বলে ডাকে। ওরা সহজ সরল, ওরা গরিব মানুষ, তো ফ্যান পাবে কোথায়? ওই বিভাগের মানুষ তো ওনারা জানেন, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এইগুলো এমনি গরিব মানুষ। গলাটা ওই দিন থেকে যে বসেছে আর উঠতেছে না। এত ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের একই ঔষধ, কথা বলবেন না। আরে ভাই কথা না বললে করবে কি? আমার কামই কথা বলা। তারপরও খুব সেফে আছি, সারাদিন কথা খুব কম বলি, এরে দিয়ে মোবাইল ধরায়, আর এই রাতের বেলা এসে 1-1.5 ঘন্টা যতটুকু পারি। আমার মনে হয় সামনে নিয়ে এসে এই 99টা এখন যদি তাফসীর আকারে বলতে যায়, যা আছে এ ছাতা আরও বসে যাবে। আমি মাফ চাচ্ছি আপনাদের কাছে, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে, বুকেও ব্যথা হয়ে যাচ্ছে। তাফসীর আকারে কথা বলতে হলে সময় লাগে, 2-3 ঘন্টা এক একটা আয়াতের উপরে বললাম, কোটি কোটি কথা আছে। এই বইটা আছে এখানে, 250টা বই নিয়ে আসতে পেরেছিলাম। পরিবারে যাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, বউ আছে, মেয়ে বিয়ে দেওয়ার আগে এই বইটা পড়াবেন, বউকে নিয়ে যেয়ে পড়াবেন। অন্তত পারিবারিক জীবনে 19টা অর্থ আছে এখানে, এগুলো পড়লে ফিরে আসবে এই ইসলামের দিকে। আশা করছি আমি আজকের মতো মাপছি, শেষ করছি। আগামীতে যদি এখানে আসবো, আবার আমি কথা দিচ্ছি, এই এখানে আসে আর আশপাশে আসে আমি আসবো। এই মেহেন্দিগঞ্জ বাজারে কোন একটা ইমাম সাহেব, আমি আসবো। এই যে এটা আছে, নিয়ে যাবেন। আমি আজকের সভাপতিকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম, আপনার ম্যাডামকে দেবেন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, আমি মুসাফির মানুষ, অসুস্থ এবং মাসলুম মানুষ, বসেন। মোনাজাতটা বসে বইটা নিয়ে তারপরে বাড়ি যাবেন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি আমার কণ্ঠের দিকে, আমার শরীরের দিকে তাকাও।
আমি বহু চেষ্টা করছি কথা বলার, কিন্তু কণ্ঠে সাপোর্ট করছে না। যতটুকুই পেরেছি 1 ঘন্টা 15 মিনিট যতটুকু বললাম, তোমার বান্দা বান্দীদের মেধার ভেতরে ঢুকিয়ে দাও, এদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার সুযোগ দাও। এ মাহফিলের আয়োজন যারাই করেছে, যারাই শ্রম দিয়েছে, আল্লাহ জিকিরের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুন্দর বিষয় যারা আলোচনা শোনার সুযোগ করে দিয়েছে, এই ভেজালটা আমাদের বাংলাদেশে তুমি নিরসন করে দাও। যারাই টাকা পয়সা দিয়েছে মাহফিলে, এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও। মা বোনদের দায়িত্ব সম্পর্কে যে কথাগুলো বলেছি, এদের পেটগুলো তুমি ফাতেমার মতো বানিয়ে দাও, এদের পেটে আব্দুল কাদের জেলানের মতো সন্তান দাও। যে বাড়িতে এসেছিলাম, এই চেয়ারম্যান সাহেবের বাড়িকে কবুল করো। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, সদস্য দেখলাম এক পোশাকেই যারা দায়িত্ব পালন করছে, আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। পুলিশ সদস্য যারা এসেছে, আল্লাহ প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ এদেশের দায়িত্বে যারা আছে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে, এদেরকে তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। 560টার উপরে মসজিদ বানিয়েছে, এই মসজিদে যারাই নামাজ পড়ে সওয়াবগুলো বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মরণ আসবে, একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।